তোমাদের সব ষড়যন্ত্র উন্মোচিত হয়ে গেছে। তোমরা যে মোসাদের টাকা নিয়েছ উন্মোচিত হয়ে গেছে। কোন পত্রিকা, নাম কি? আবার বলেন, এটা কি? কোন দিনের? আজকে। কোন দিনের? আজকে। আবার বলেন, কোন দিনের? 18 ডিসেম্বর 2024 নয়া দিগন্ত তোমাদের সমস্ত পরিকল্পনা ফাঁস করে দিয়েছে। তোমরা মোসাদের অর্থায়নে, তোমরা রয়ের ষড়যন্ত্রের অংশ হিসাবে তোমরা এটা করেছ শুধুই বাংলাদেশকে অশান্ত করার জন্য, বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য। তোমরা, তোমাদের মুখ উন্মোচিত হয়ে গেছে, তোমরাই ধ্বংস হবা ইনশাআল্লাহ। ওলামায়ে উম্মতেরও কোনো অসুবিধা হবে না, তাবলীগেরও কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমি ফটো করে নিয়ে আসছি, কিন্তু ফটো করলে যদি বিশ্বাস না করেন এর লেগে মূল পত্রিকা নিয়ে আসছি। এবার আমার দোষ দিবা না পত্রিকাওয়ালার দোষ দিবা? আর বুঝে নাই কথা কি ভাই? আমার দোষ দিবা না পত্রিকাওয়ালার দোষ দিবা? শিরোনাম দেখো, প্রতিবেশী দেশে বসে ইজতেমা নাশকতার পরিকল্পনা। যদি এরপরেও আমাদের প্রশাসন, এরপরেও যদি আমাদের সরকারের বোধোদয় না হয়, আর কবে হবে বোধোদয়? আর কবে বোধোদয় হবে? পরিকল্পিতভাবে ঘুমন্ত মানুষের উপরে, ঈমানওয়ালা মানুষের উপরে, দাড়িওয়ালা মানুষের উপরে, নামাজওয়ালা মানুষের উপরে, ঘুমন্ত মানুষের উপরে হামলা কইরা হত্যা করে ফেলা, এটা ঈমান নয়, এটা ইসলাম নয়, এটা তাবলীগ নয়। আল্লাহর কসম, এটা ইহুদিয়ত, এটা নাসরানিয়ত, এটা হিন্দুরিয়ত। আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। এজন্য তোমাদের মুখ উন্মোচিত হয়ে গেছে। এদেশের যারা বুঝো নাই, ও আমার তাঁতি বন্ধুরা, যারা সহজ সরল মুসলমানগুলো, যারা তোমরা বুঝো নাই, সহজ সরল স্কুল পড়ুয়া ছাত্রগুলো, কলেজ পড়ুয়া ছাত্রগুলো, সহজ সহজ চাকরিজীবী মানুষগুলো, যারা তোমরা বুঝো নাই, এখনো যদি তোমরা না বুঝো, তোমরা আর কবে বুঝবা? যারা মুসলমানকে হত্যা করে, ওমান কাতালা মুমিনাম মুতাআম্মিদা, ইচ্ছাকৃত কোনো মুসলমানকে হত্যা করে, সে কাফের, কাফের, কাফের। ইচ্ছাকৃত কোনো মুসলমানকে হত্যা করলে কাফের। ইচ্ছাকৃত কোনো মুসলমানকে হত্যা করলে কি? ওমান কাতালা মুমিনাম মুতাআম্মিদা ফাজাযাহু জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। রব্বুল আলামিন বলেন, ইচ্ছাকৃত কোনো মুসলমানকে হত্যা করলে সে চিরস্থায়ী জাহান্নামী। কতল তো গুনাহে কবিরা, কতল তো গুনাহে কবিরা, গুনাহে কবিরার সাজা চিরস্থায়ী জাহান্নাম হয় না। এদের জন্য চিরস্থায়ী জাহান্নাম বললো কেন? মুসলমানকে হত্যা করলে চিরস্থায়ী জাহান্নাম বললো কেন? এই জন্যই বলেছে, মুসলমানকে হত্যা করা কোনো মুসলমান পারে না, মুমিনকে হত্যা করা কোনো মুমিন পারে না, উলামায়ে উম্মতকে হত্যা করা কোনো মুমিন পারে না। নিশ্চিত যাদের কলিজা থেকে ঈমান বের হয়ে গেছে তারাই মুসলমানকে হত্যা করতে পারে। এজন্যই কাফের, কাফের, কাফের। মুসলমানকে হত্যা করা কুফরি। সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালু কুফরুন। মুসলমানকে গালি দেওয়া ফাসিক, আর মুসলমানকে হত্যা করা কুফরি, কুফরি, কুফরি। আজকে পত্রিকায় স্পষ্ট করেছে, তোমরা কবে কে মোসাদ, কবে কে ইসরায়েলে গিয়েছ, সব এখানে লিখে দিয়েছে। এতদিন আমরা বলেছি, তোমাদের কাছে ভাল লাগে নাই, বলতে এরা বাড়তি কথা বলে। এখন পত্রিকাওয়ালাকে জিগাও, কে বাড়তি কথা বলছে? এরা সম্পূর্ণভাবে মুসাদেরকে তৈরি করেছে, রয়দেরকে তৈরি করেছে। মুসাদ আর রর যোগ সাজসে এদেশ থেকে ইসলামকে ধ্বংসের জন্য, এদেশ থেকে মাদ্রাসাগুলোকে ধ্বংসের জন্য, উলামায়ে উম্মত থেকে জাতিকে বিচ্ছিন্ন করার জন্য, তোমাদেরকেও ধ্বংস করার জন্য। কারণ তোমরা যদি উলামায়ে উম্মত থেকে বিচ্ছিন্ন হও, তোমরাও ধ্বংস হবা। ওরা ভেবেছে তোমাদেরকে যদি উলামায়ে উম্মত থেকে বিচ্ছিন্ন করতে পারে, উলামায়ে উম্মত বিচ্ছিন্ন হবে, ধ্বংস হবে। লেকিন তোমাদের জানা নাই, উলামায়ে উম্মতকে ধ্বংস করা যাবে না, এদের জিম্মাদার স্বয়ং রব। আল মাউত নাই, বাসে বাদাল মাউত আছে। সুবহানাল্লাহ বলে। তাহলে মৃত্যুকে স্বীকার করা এটা ঈমান নয়, মৃত্যুর পরে জিন্দেগি স্বীকার করার নাম ঈমান। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুকে স্বীকার করা ঈমান না, মৃত্যুর পরে জিন্দেগির নাম স্বীকার করার নাম ঈমান।
মওতের পরের জিন্দেগি স্বীকার করার নাম ঈমান। তাহলে হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ বলেন, কোরআনের বিবৃতি মতে আমার জন্ম সত্য, কোরআনের বিবৃতি মতে আমার মওত যদি সত্য অবশ্যই সত্য, কোরআনের জন্ম মতে আমার মৃত্যু সত্য, কোরআনের বিবৃতি মতে আমার মওত সত্য। হযরত বলেন যে কোরআনের বিবৃতি মতে যদি আমার জন্মও সত্য হয়, আমার মওতও সত্য হয়, তাহলে কোরআনের বিবৃতি মতে আমার পরের জিন্দেগিও সত্য। কি ভাই, কি বলছি বলেন? পরের জিন্দেগিও কি হবে? পরের জিন্দেগিও সত্য হবে। এই কথাগুলোকে বুঝাবার জন্য রব শুধুই কসম খেয়ে খেয়ে আমাকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুন আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম। আমি কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন কসম খেয়ে একসাথে বলছি, এটা অনেক বড় কসম যদি তুমি বুঝতে। নিশ্চয়ই 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 এই কোরআন বড় দামি। আবার বলেন নিশ্চয়ই নিশ্চয়ই। দামির সাথে যার সম্পর্ক হয় সেও দামি হয়। দামির সাথে যার সম্পর্ক হয় সে কি? এই শব্দটা সরাসরি আমার শায়েখ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ শব্দ। তিনি বলতেন, ও বা যোগাযোগে দাম বাড়ে। কি বলতেন? যোগাযোগে কি বলে? যোগাযোগে দাম বাড়ে। হুজুর বলতেন যোগাযোগে দাম বাড়ে। মেম্বারের সাথে যোগাযোগ, তো এই ব্যাটার এখন দাম বাড়ি গেছে। চেয়ারম্যান সাহেবের সাথে যোগাযোগ, তার দাম বাড়ি গেছে। এমপির সাথে যোগাযোগ আরো বেড়ে গেছে। মন্ত্রীর সাথে যোগাযোগ আরো বেড়ে গেছে। প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ আরো বেড়ে গেছে। আমেরিকার প্রেসিডেন্টের সাথে যোগাযোগ আরো বেড়ে গেছে। কোরআনে কারীমের সাথে যোগাযোগ আরো বেড়ে গেছে। কি ভাই, যোগাযোগে দাম বাড়ে বলেন? তাহলে কোরআনে কারীমের সাথে যোগাযোগে আমাদের কি বাড়বে? আল্লাহ, আমি কথার প্রসঙ্গ অনেক দূরে চলে গেছে। এভাবে রব্বে করিম আমাকে কসম খেয়ে খেয়ে হাজারো কথা বুঝিয়েছে। যেমন ধরেন আরেকটা শব্দ, কাদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ তাআলা বলেন যে নফসটাকে পরিচ্ছন্ন করেছো তুমি কামিয়াব হয়ে গেছো। কাদ আফলাহা মান যাক্কাহা। আর এই কথাটাকে বুঝাবার জন্য রব্বে করিম একটা না 11টা কসম খেয়েছেন। কয়টা? তো আমার মতো 3.5 হাতের মানুষটাকে বুঝাবার জন্য আরশের মালিক কি কসম খেতে হয়? লেকিন কেন খাইলেন? শুধুই অবিশ্বাসীদেরকে বিশ্বাস জন্মাবার জন্য, শুধুই অবিশ্বাসীদেরকে বুঝাবার জন্য। এই শুন, আমি কিন্তু কসম খেয়ে বলছি। এখানে আল্লাহ তাআলা 11টা কসম খেয়েছেন। আমি বলি, আপনি গণেন। ওয়াশ-শামসি 1 নাম্বার, ওয়াশ-শামসি বলেন 1, ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়ামা বানাহা ওয়াল আরদি ওয়ামা তাহাহা। কটা হলো? 9টা। কটা গেছে? 9টা। এবার বলে ওয়ানাফসি 10টা, ওয়ামা সাওয়াহা। কয়টা? 11টা। 11টা কসম আল্লাহ একটানা খেয়েছেন। 11টা কসমের মধ্যে 10ম নম্বর কসম, দেখেন 10ম নম্বর কসম। আল্লাহ আগে 9টা কসম খায়া, আমার সময় নাই সব বলার, 9টা কসম খায়া আল্লাহ বলেন তুই এখনো বিশ্বাস করবি না, তুই এখনো মানবি না। আমি যদি 9টা কসম খাইছি তুই এখনো মানবি না, যা তুই যদি নাই মানিস আমি এবার তোর মাথার কসম খায়া কই, আমি তোর কসম খায়া বলি। সুবহানাল্লাহ বলেন। এবার কে কার কসম খায়া কয়? মালিক কার কসম খায়? বান্দার। আমার কয় না, বান্দার। বান্দার বলে। কার কসম খায়? রাশেদাকে কি বলে? নারী রাশেদা। রাশেদাকে কি বলে? রাশেদা আমি তোর কসম খায় বলছি। মরিয়মকে কি বলে? মরিয়ম আমি তোর কসম খায় বলছি। রাশেদকে কি বলে? তোর কসম খায় বলছি। খালেদকে কি বলে? খালেদ তোর কসম খায় বলছি। আব্দুর রহমান তোর কসম খায় বলছি। মুশতাক আমি তোর কসম খায় বলছি। ওয়ানাফসিন নাকেরা না মারেফা। যদি অনাফসে দিত আমরা বলতাম এটা রাসূলের কসম, কিন্তু ওয়ানাফসিন বলেছেন, নাকেরা বলেছেন। আল্লাহ তাআলা বলেন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের ভিন্ন ভিন্ন ভাবে আমি কসম খেয়ে বলছি, প্রত্যেকটা মানুষের জন্য আমি কসম খেয়ে বলছি। ওয়ানাফসিন আমি তোর কসম খেয়ে বলছি, আমি তোমার কসম খেয়ে বলছি, আমি তোমার কসম খেয়ে বলছি। 10টা শেষ। এবার রব কি বলে জানেন? শুন, 10টা কসম খাওয়ার পরও তুই মানবি না, যা
শেষ কসম ছুড়ে দিছি, যা। ওমা সাওয়াহা, আমি তোর কসম খেয়ে বলছি, এবার তোকে যিনি বানিয়েছেন তার কসম খেয়ে বলছি। এ মোট কয়টা কসম? 11টা কসম খেয়ে। কাদ আফলাহা মান যাক্কাহা, নফসটাকে যে পরিচ্ছন্ন করেছ তুমি কামিয়াব হয়ে গেছো। তাহলে কামিয়াব কে? বলি গেছ, নফসটাকে পরিষ্কার করেছে যে কামিয়াব কে? নফসটাকে পরিষ্কার করেছে যে কামিয়াব কে? আবার বলেন কামিয়াব কে? সফল মানুষকে। নফসকে পরিচ্ছন্ন করেছে যে আমরা মনে করেছি বাংলোওয়ালা সফল, আমরা মনে করেছি ডিগ্রিওয়ালা সফল, আমরা মনে করেছি বিসিএস ক্যাডারওয়ালা সফল, আমরা মনে করছি মাস্টার্স ফার্স্ট ক্লাস ফার্স্টওয়ালা সফল, আমরা মনে করেছি বড় বাড়িওয়ালা সফল, আমরা মনে করেছি বড় ফ্যাক্টরিওয়ালা সফল, আমরা মনে করেছি বড় নেতা সফল। রব্বুল আলামিন বলেন না 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 না, কাদ আফলাহা মান যাক্কাহা, আমি 11টা কসম খেয়ে বলি, নফসটাকে যে পরিষ্কার করেছো তুমি কামিয়াব হয়ে গেছো। যদি রিকশাওয়ালা হয় সেও কামিয়াব, যদি বাংলোওয়ালা হয় সেও কামিয়াব। সুবহানাল্লাহ বলেন না। কাদ আফলাহা, আবার 11টা কসম খেয়ে আবার আল্লাহ তাআলা বলেন কাদ, আবার বলেন কাদ আফলাহা, কাদ আফলাহা, কাদ ইউফলিহু বলেন নাই, কাদ আফলাহা বলেছেন। রব্বুল আলামিন বলেন আমি 11টা কসম খেয়ে তোকে বলছি, কাদ আফলাহা, সফল কাম হয়েই গেছে। সফল কাম কি? কে? মান যাক্কাহা, যে না নফসটাকে পরিচ্ছন্ন করেছো। সুবহানাল্লাহ বলেন। দেখেন ঠিক হুবহু এই আয়াতে কারিমা, কাদ আফলাহা মান তাযাক্কা ফাকাদ খাবা মান দাসসাহা, যে নাকি নফসটাকে অপরিচ্ছন্ন করেছ তুমি ব্যর্থ আর নাকাম। যে নফসটাকে ময়লা আলুত করেছ তুমি নাকাম। যে নফসটাকে শিরকের গান্দিগিতে ভরে দিয়েছ তুমি নাকাম। যে নফসটাকে কুফরি দিয়ে ভরে দিয়েছ তুমি নাকাম। যে নফসটাকে মিথ্যা দিয়ে ভরে দিয়েছ তুমি নাকাম। এজন্য যারা এখানে হত্যা করেছ, যারা গতকালকে হত্যা করেছ, আবার হত্যা করে যারা আমাদের উপরে দোষ চাপিয়েছ, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, জীবনের সফলতা তোমরা কখনোই দেখবা না। কারণ কাদ আফলাহা মান যাক্কাহা, তোমাদের সব ষড়যন্ত্র উন্মোচিত হয়ে গেছে। তোমরা যে মোসাদের টাকা নিয়েছ উন্মোচিত হয়ে গেছে। কোন পত্রিকার নাম কি? আবার বলেন এটা কি? কোন দিনের? আজকে। কোন দিনের? আজকে। আবার বলেন কোন দিনের? 18ই ডিসেম্বর 2024 নয়া দিগন্ত তোমাদের সমস্ত পরিকল্পনা ফাঁস করে দিয়েছে। তোমরা মোসাদের অর্থায়নে, তোমরা রয়ের ষড়যন্ত্রের অংশ হিসাবে তোমরা এটা করেছ শুধুই বাংলাদেশকে অশান্ত করার জন্য, বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য। তোমরা, তোমাদের মুখ উন্মোচিত হয়ে গেছে, তোমরাই ধ্বংস হবা ইনশাআল্লাহ। ওলামা উম্মতেরও কোনো অসুবিধা হবে না, তাবলীগেরও কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমি ফটো করে নিয়ে আসছি, কিন্তু ফটো করলে যদি বিশ্বাস না করেন এর লেগে মূল পত্রিকা নিয়ে আসি। এবার আমার দোষ দিবা না পত্রিকাওয়ালার দোষ দিবা? আর বুঝে নাই কথা কি ভাই? আমার দোষ দিবা না পত্রিকাওয়ালার দোষ দিবা? শিরোনাম দেখো, প্রতিবেশী দেশে বসে ইজতেমা নাশকতার পরিকল্পনা। যদি এরপরেও আমাদের প্রশাসন, এরপরেও যদি আমাদের সরকারের বোধোদয় না হয়, আর কবে হবে বোধোদয়? আর কবে বোধোদয় হবে? পরিকল্পিতভাবে ঘুমন্ত মানুষের উপরে, ঈমানওয়ালা মানুষের উপরে, দাড়িওয়ালা মানুষের উপরে, নামাজওয়ালা মানুষের উপরে, ঘুমন্ত মানুষের উপরে হামলা কইরা হত্যা করে ফেলা, এটা ঈমান নয়, এটা ইসলাম নয়, এটা তাবলীগ নয়। আল্লাহর কসম, এটা ইহুদিয়ত, এটা নাসরানিয়ত, এটা হিন্দুরিয়ত। এজন্য তোমাদের মুখ উন্মোচিত হয়ে গেছে। এদেশের যারা বুঝো নাই
ও আমার এতাতি বন্ধুরা, যারা সহজ সরল মুসলমানগুলো যারা তোমরা বুঝো নাই, সহজ সরল স্কুল পড়ুয়া ছাত্রগুলো, কলেজ পড়ুয়া ছাত্রগুলো, সহজ সরল চাকরিজীবী মানুষগুলো যারা তোমরা বুঝো নাই, এখনো যদি তোমরা না বুঝো তোমরা আর কবে বুঝবা? যারা মুসলমানকে হত্যা করে, ওমান কাতালা মুমিনান মুতাআম্মিদা, ইচ্ছাকৃত কোনো মুসলমানকে হত্যা করে, সে কাফের কাফের কাফের। ইচ্ছাকৃত কোনো মুসলমানকে হত্যা করলে কাফের, ইচ্ছাকৃত কোনো মুসলমানকে হত্যা করলে কি? ওমান কাতালা মুমিনান মুতাআম্মিদা ফাজাযাহু জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। রব্বুল আলামিন বলেন, ইচ্ছাকৃত কোনো মুসলমানকে হত্যা করলে সে চিরস্থায়ী জাহান্নামী। কতল তো গুনাহে কবিরা, কতল তো গুনাহে কবিরা, গুনাহে কবিরার সাজা চিরস্থায়ী জাহান্নাম হয় না। এদের জন্য চিরস্থায়ী জাহান্নাম বললো কেন? মুসলমানকে হত্যা করলে চিরস্থায়ী জাহান্নাম বললো কেন? এই জন্যই বলেছে মুসলমানকে হত্যা করা কোনো মুসলমান পারে না, মুমিনকে হত্যা করা কোনো মুমিন পারে না, উলামায়ে উম্মতকে হত্যা করা কোনো মুমিন পারে না। নিশ্চিত যাদের কলিজা থেকে ঈমান বের হয়ে গেছে তারাই মুসলমানকে হত্যা করতে পারে। এজন্যই কাফের কাফের কাফের, মুসলমানকে হত্যা করা কুফরি। সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালু কুফরুন, মুসলমানকে গালি দেওয়া ফাসিক, আর মুসলমানকে হত্যা করা কুফরি কুফরি কুফরি। আজকে পত্রিকায় স্পষ্ট করেছে তোমরা কবে কে মোসাদ, কবে কে ইসরায়েলে গিয়েছ, সব এখানে লিখে দিয়েছে। এতদিন আমরা বলেছি তোমাদের কাছে ভাল লাগে নাই, বলতে এরা বাড়তি কথা বলে। এখন পত্রিকাওয়ালাকে জিগাও কে বাড়তি কথা বলছে। এরা সম্পূর্ণভাবে মোসাদ এদেরকে তৈরি করেছে, এদেরকে তৈরি করেছে। মোসাদ আর রর যোগ সাজসে এদেশ থেকে ইসলামকে ধ্বংসের জন্য, এদেশ থেকে মাদ্রাসাগুলোকে ধ্বংসের জন্য, উলামায়ে উম্মত থেকে জাতিকে বিচ্ছিন্ন করার জন্য, তোমাদেরকেও ধ্বংস করার জন্য। কারণ তোমরা যদি উলামায়ে উম্মত থেকে বিচ্ছিন্ন হও তোমরাও ধ্বংস হবা। ওরা ভেবেছে তোমাদেরকে যদি উলামায়ে উম্মত থেকে বিচ্ছিন্ন করতে পারে উলামায়ে উম্মতও বিচ্ছিন্ন হবে, ধ্বংস হবে। লেকিন তোমাদের জানা নাই উলামায়ে উম্মতকে ধ্বংস করা যাবে না, এদের জিম্মাদার স্বয়ং রব। 4 জন নয়, যদি 40 লাখ হত্যা করো এদেশের মাদ্রাসাগুলো ক্ষতি হবে না। হত্যা করতেই পারো, হইতে পারে আজকে নতুন করে আমাদের নামও তুলে দিতে পারো। হত্যাযজ্ঞের সাথে মোসাদ যেভাবে সারা পৃথিবী থেকে মুসলমানদেরকে হত্যা করেছে, সারা পৃথিবীর মুসলমান কর্ণধারগুলোকে হত্যার ষড়যন্ত্র মোসাদ যেভাবে করেন, পাকিস্তানি গুপ্ত হত্যা কারা করে, ইরানি গুপ্ত হত্যা কারা করে, পাকিস্তান আফগানিস্তানি গুপ্ত হত্যা কারা করে, ভারতের গুপ্ত হত্যা কারা করে, পুরা পৃথিবীতে গুপ্ত হত্যা কারা করে, যারা করে এরাই তারা। এরাই কি? কেন কেন গত বর্ষ হত্যা করা হলো? গতকালকের রাতের আগের রাতে কেন হত্যা করা হলো? আমান কাতালা মুমিনান মুতাআম্মিদা, কোন মুমিনকে যে ইচ্ছাকৃতভাবে হত্যা করলো, কান্নাহু কাতালান নাস জামিআ, সেজন্য পুরো জাতিকে হত্যা করলো। হত্যা দিয়ে তাবলীগ করবা? তোমরা তো আজীবন বলছিলা আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, যা কিছু দেখি সব মাখলুক, যা দেখি না খালেক, যা কিছু হয় খালেক থেকে হয়, যা কিছু হয় খালেক থেকে হয়। মাখলুক কিছুই করে দিতে পারে না আল্লাহ ছাড়া, আল্লাহ সব পারেন মাখলুক ছাড়া। এই খালেকের মাখলুকের মধ্যে সাত সাহেব ঢুকলো কিভাবে? কি ভাই, সাত সাহেব ঢুকলো কিভাবে? এজন্য কামিয়াবি স্বপ্ন দেখবা। গতকালকে আগের রাত কত তারিখ ছিল? মাসের কত তারিখ দিবা? গত রাত, হ্যাঁ 17 তারিখ দিবা গত রাতে মারছে। টঙ্গির মারা কত তারিখ হয়েছে? 18 তারিখ। এই 18 তারিখে বাংলাদেশ থেকে তোমাদের খবর রচিত হয়ে গেছে। বাংলাদেশ থেকে তোমাদের খবর রচিত হয়ে গেছে 18 তারিখে। উচিত ছিল না তোমাদের বিরুদ্ধে আমরা এভাবে কথা বলা, উচিত ছিল না। দুশ্মন শুধু এই জন্যই তোমাদেরকে আমাদের থেকে দূরে সরিয়েছেন, আমাদের কণ্ঠগুলোকে তোমাদের বিরুদ্ধে লাগাবার জন্য দুশ্মন ব্যবহার করেছে। ওরা জানতো ওরা যদি তোমাদেরকে আমাদের বিরুদ্ধে না লাগায়, ওরা এ পর্যন্ত উপমহাদেশে যত দল উপদল তৈরি করেছে, যত দল উপদল তৈরি করেছে, উলামায়ে উম্মত তাদেরকে চিহ্নিত করেছে, চিহ্নিত করে করে উলামায়ে উম্মত তাদের থেকে উম্মতকে বাঁচিয়েছে। শেষ পর্যন্ত ষড়যন্ত্রের ফসল হিসাবে আমাদের এই ভাই, আমাদের এই দুলাভাই, আমাদের এই ভগ্নিপতি, আমাদের এই চাচাতো ভাই,
আমাদের এই মামাতো ভাই, আমার এই মসজিদের সভাপতি, আমার এই মসজিদের সেক্রেটারি আমাদের থেকে তোমাদেরকে বাছাই করেছে আমাদেরকে ধ্বংসের জন্য। কিন্তু না 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 না, আমাদের জিম্মাদার আমাদের রব। আমাদের জিম্মাদার কে বলেন? অতএব তোমরাই ধ্বংস হবা, তোমরাই কি হবা? এজন্য এখনো সুযোগ আছে। আমাদের সহজ সরল মুসলমান ভাইদেরকে বলছি, তুবু ইলাল্লাহ জামিয়া, ফিরে আসো। বলো ফিরে আসো। আবার বলেন ফিরে আসো। তোমরা ফিরে আসলে আমাদের মসজিদের দুয়ার এখনো তোমাদের জন্য খোলা। কি ভাই, খোলা না? খোলা না বলেন? তোমরা যদি ফিরে আসো, আমাদের মসজিদের দুয়ার তোমাদের জন্য এখনো কি। আর তোমরা যদি হত্যার ষড়যন্ত্রে মেতে উঠো, তো তোমাদের দুয়ার চিরতরে এই দেশের মসজিদগুলো বন্ধ। তোমাদের মুখ সম্মুচিত হয়ে গেছে। সমস্ত পত্রিকার, ইলেকট্রনিক মিডিয়া আর প্রিন্টিং মিডিয়া তোমাদের মুখ সম্মুচিত করে দিয়েছে। তোমরা কারা, কোন এজেন্ডা বাস্তবায়নের জন্য তোমরা বাংলাদেশে এসেছো? ইজতেমা মূল কোনো ফ্যাক্টর নয়, ইজতেমা কোনো বিষয় নয়। ইজতেমা হইলেও কি, না হইলেও কি আসে যায়, আগে হইলেও কি আসে যায়, পরে হইলেও কি এসে যায়, কিন্তু মূল বিষয় হলো তোমরা ওলামায়ে উম্মতকে ধ্বংসের ষড়যন্ত্রে মেতে উঠেছো। ইজতেমা একটা পয়েন্ট শুধু। ইজতেমা ওয়াজিব, ইজতেমা ফরজে আইন, ইজতেমা ওয়াজিব, ইজতেমা সুন্নতে মুআক্কাদা, ইজতেমা মুস্তাহাব। ইজতেমা না হলে দেশে কি হবে? জোরে বলেন। তাহলে কিসের জন্য হত্যা করলো? জোরে বলেন। এজন্য খুনি ওয়াসিফের বাংলায় ঠাঁই নাই। বলেন খুনি মুআজের বাংলায় ঠাঁই নাই। আবার বলেন খুনি খুনি। আবার বলেন খুনি খুনি। কি বলেন? কি এই খুনিদের বাংলাদেশে কি নাই? খুনিদের বাংলাদেশে ঠাঁই নাই। আমাদের সরকারে যদি এখনো বোধোদয় তৈরি না হয়, আপনাদের যদি এখনো বোধোদয় তৈরি না হয়, আপনারা যদি এদেরকে আরো ছাড় দিতে থাকেন, শেষ তকের আপনাদের ঘাড় মটকা দিবে। এজন্য আমি বলছি, ইসকন লীগ কারা বানিয়েছে, সিএনজি লীগ কারা বানিয়েছে, আনসার লীগ কারা বানিয়েছে, রিক্সা লীগ কারা বানিয়েছে, শেষ তক তারা আমাদেরকে ধ্বংসের জন্য তব লীগ বানিয়েছে। এটা কি লীগ? তব লীগ। বলেন তাবলীগ। এই পবিত্র শব্দকে অপবিত্র করবেন না। এজন্য কি বানিয়েছে আমাদেরকে ধ্বংসের জন্য? তব লীগ বানিয়েছে। কোন লীগ বানিয়ে কাজ হয় নাই। শেষ তক মনে করেছে তব লীগ দিয়ে কাজ হবে।